সাহেব বাবুর বউ এসে দেখতে বড় খাসা। আমি আজ পর্যন্ত থেকে 3 দিন শাড়ি পরতে দেখেছি, বিয়ের দিন, বৌভাতের দিন আর আজকে। এই 3 দিন ছাড়া কোনো শাড়ি পরিনি। একদম ঠিক। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ মজাদার। তার কারণ আজকে আমি করতে চলেছি প্রথম একটা চ্যালেঞ্জ ভিডিও। তো চ্যালেঞ্জটা করেছেন আমার এক সাবস্ক্রাইবার। চ্যালেঞ্জটা হলো আ হোল ডে ইন শাড়ি উইথ মেকআপ লাইক সিরিয়ালস বহু। তো তোমরা কিছু বলবে আর আমি সেটা পেরেও করবো না, সেটা তো পসিবল না। কিন্তু একটু টেনশন হচ্ছে কারণ এখন প্রচণ্ড গরম। কালকেও 39 ছিল, আজকে এখনও ঠিকঠাকভাবে রোদ ওঠেনি, বাট একটু পরেই রোদ উঠবে। সো শাড়ি পরে মেকআপ করে সারাদিন সংসারের কাজকর্ম করা, বাচ্চা সামলানো, কষ্ট তো হবে অ্যান্ড ইন্টারেস্টিংও হবে। আই এম অলসো সুপার এক্সাইটেড কারণ ব্লগ চ্যানেল স্টার্ট করার পর এটা আমার প্রথম চ্যালেঞ্জ। এর আগে যখন আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করিনি, আমি ইউটিউবে অন্যদের দেখেছি চ্যালেঞ্জ ভিডিও করতে, আমি প্রচুর মজা নিয়েছি। তো এবার আমি নিজে সেটার মধ্যে পার্টিসিপেট করতে চলেছি, আমি খুব এক্সাইটেড। তো এখন বাজে 9টা বেজে 15 মিনিট অ্যান্ড আমার চ্যালেঞ্জ স্টার্ট হবে সকাল 10টা থেকে অ্যান্ড রাত্রি 10:30 পর্যন্ত আমি সেমভাবে থাকবো। অ্যান্ড আমি এখনও স্নান করিনি, ভেবেছিলাম আমি স্নান করে আমি চ্যালেঞ্জটা স্টার্ট করি, কিন্তু যেহেতু আমি রান্নাবান্না করবো সো আমি সোয়েটিং করবো অ্যান্ড আই হ্যাভ টু মেনটেন মাই হাইজিন বিকজ আই হ্যাভ টু লিভ উইথ মাই বেবি। তাই আমি দুটো শাড়ি ইউজ করবো, এখন একটা পরবো অ্যান্ড স্নান করার পর আবার একটা শাড়ি পরে চ্যালেঞ্জটা কন্টিনিউ করবো। তো আমি এখন রেডি হব, তারপর তোমাদের সামনে চলে আসছি। এই আমি রেডি হয়ে গিয়েছি অ্যান্ড যতটুকু পারি মেকআপ করেছি। ভীষণ গরম, বাট নো ফাউন্ডেশন অ্যাজ আই টোল্ড ইউ আমার প্রিভিয়াস ভিডিওতে যে আমি দিনের বেলা কোনো ফাউন্ডেশন ইউজ করি না। তো যাই হোক, মেকআপ গলে পড়ার মানে ফাউন্ডেশন গলে পড়ার কোনো চান্স সেই ভয়টা আমার নেই, বাট লাইনার, কাজল, লিপস্টিক এগুলো গলে পড়বে কিনা সেটা আমি বলতে পারছি না বিকজ ভীষণ গরম। এতটা গরম যে সামনে থেকে দেখালে বুঝবে, এই দেখো কতটা সোয়েটিং হচ্ছে এখানে। তো যাই হোক, এখন বাজে 10টা বেজে 15 মিনিট। আমি একটু লেট হয়ে গিয়েছি। এখন থেকে আমার ব্লগ শুরু হচ্ছে ইন শাড়ি অ্যান্ড ডেফিনেটলি বলেছে কেমন লাগছে। শাড়িটা আমি নিজেই পরেছি, শাড়ি পরতে ভালো লাগলো। শাড়ি খুব একটা আমি পরি না। তো চলো, রান্নাঘরের দিকে অলরেডি সকালের কাজ অনেকটাই হয়ে গেছে বিকজ আমি রেডি হচ্ছিলাম। তো আমার জন্য তো আর ব্রেকফাস্ট আটকে থাকতে পারে না, তবু আমি এখন কাজ শুরু করব। তো আমার হাজব্যান্ড শক হয়ে গেছে কারণ ও জানতো না যে আমি আজকে ভিডিওটা করবো। একটু খুশিও হয়ে যায় বিকজ শাড়ি পরার জন্য খুব রাগারাগি করে শাড়ি কেন পরি না, বাট ও কি বুঝবে যে গরমের মধ্যে শাড়ি পরতে ঠিক কতটা ভালো লাগে। তো রান্নাঘরে এখানে লুচি ভাজা হচ্ছে, যদিও ওটা আমার ডিউটি ছিল কিন্তু সকালবেলা আমি করতে পারিনি বিকজ শাড়ি পরতে গেলে শাড়ি পরাটা তো এখানে কষ্ট হয়। আমার শাশুড়ি মাতা, আমার মা যেন শাড়ি পরে না, ইনি শাড়ি একাই পরে। আমি আজ পর্যন্ত থেকে 3 দিন শাড়ি পরতে দেখেছি, বিয়ের দিন, বৌভাতের দিন আর আজকে। এই 3 দিন ছাড়া কোনো শাড়ি পরিনি। একদম ঠিক। ওর অঙ্কের হিসাব খুবই ভালো, অঙ্কের টিচার, তো তাই জানে যে কবে কবে শাড়ি পরেছে, ভালো করে হিসাব করেছে। তো ঠিক আছে, এখন থেকে আমি বছরে 1-2 দিন শাড়ি পরবো, নো প্রবলেম। তো লুচি ভাজা হয়ে গেছে এখানে অ্যান্ড আমিও ভাজবো বলেছিলাম। অ্যান্ড এখানে আমার জন্য 4টে বেলা আছে।
আজকে রান্না হবে মাছের ঝোল অ্যান্ড কাঁঠালের তরকারি। তো কাঁঠালের তরকারিটা করবে আমার মা অ্যান্ড মাছের ঝোলটা আমি করবো। টিনি মিনি টাপাটিনি টুলটুলি তাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে বড় খাসা। তো আমার মাছ ভাজা হয়েছে, তরকারি এখনও রান্না কমপ্লিট হয়নি। আমি যাচ্ছি এখন আমার মেয়ের জন্য দুধ আনতে। আমাদের বাড়ির সামনের বাড়ি থেকেই দুধ আনি। তো এটা আমার রোজকার ডিউটি, আজকেও আমি স্কিপ করলাম না। অ্যান্ড গরম যে কী পরিমাণ লাগছে সেটা তো তোমাদের আমি বলতে পারবো না। শিল্পী, কোথাও যাচ্ছি না, এমনি। হ্যাঁ, দুধটা গরম করে তারপরে আমি কাঁঠালটা আলুটা সেদ্ধ করি। আমি নতুন শাড়ি পরেছি বলে আমার মেয়েও জেদ করে এই গরমে জামা পরেছে, জামা খুলছে না। কি খাচ্ছ তুমি? এটা লজেন্স না, এটা ক্যাডবেরি। হায় मैं तो मर गई। এই দিলাম জল, এই চলে গেল। তোমার মাছ ঝোল রান্না তো কমপ্লিট। এখন আমি করবো করলা ভাজা। তো এই আমি করলা ভাজছি অ্যান্ড করলাটা ভাজার পর আমি স্নান করে নেব, তারপর একটা নতুন শাড়ি পরবো। তো এই স্নান করে বেরোলাম অ্যান্ড আমি এই শাড়িটা পরেছি। অ্যাকচুয়ালি আমি দুপুরবেলার জন্য একটা হালকা শাড়ি রেখেছিলাম, বিকজ এই টাইমটা খুব গরম পড়ে। সকালে তো তাও ম্যানেজ করা যায়, বাট দুপুরের পর থেকে যদি হেভি শাড়ি আমি পরি আমার প্রবলেম হয়ে যেত, তাই আমি এটা সিলেক্ট করেছি। তো এখন আমি শোবো, কিছু খাবো না, বিকজ সকালবেলা আমি অনেকগুলো লুচি খেয়েছিলাম, খিদে পায়নি। যদি খিদে পায় তো পরে উঠে খাবো, এখন রেস্ট করবো। জেনারেলি এই টাইমে আমার খুব একটা কাজ থাকে না, আমি বাবুকে ঘুম পাড়বো না, রেস্টই করি। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার ঠিক সন্ধ্যেবেলা, ভালো করে মেকআপ শেকআপ করে একদম স্টার প্লাস স্টার জলসার বউদের মতো রেডি হয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। তাহলে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। তো ফ্রেন্ডস, হয়ে গেছে সন্ধ্যা অ্যান্ড আমি আছি কিচেনে। এই টাইমে আমার ডিউটি হচ্ছে সবার জন্য চা করা। সবার জন্য চা করছি। তোমার চা করা হয়ে গেছে, এখন আমি সবাইকে চা সার্ভ করবো। তো এখন আমরা যাব বিরিয়ানি আনতে। অনেক দিন ধরে আমাদের মানে বাবা মা আসার পর থেকে, স্পেশালি মা আসার পর থেকে আমাদের বিরিয়ানি খাওয়ার প্ল্যান ছিল, বাট আমাদের শরীর খারাপ ছিল, দ্যাটস ওয়াই বিরিয়ানি আমরা আনিনি। তো বাবা আসার পর অনেক দিন ধরে বিরিয়ানি খাবো করছি, কিন্তু খাওয়ার মতো সিচুয়েশন ছিল না, কখনো গরম ছিল, কখনো নানান রকম সমস্যা। তো আজকে ফাইনালি আমরা বিরিয়ানি খাবো, মানে ওদেরকে খাওয়াবো, বিকজ আমার বাবা মা বিরিয়ানি একটা পছন্দ করে না, এটি হলো ব্যাপার। তো আমরা অনেক প্রশংসা করেছি বিরিয়ানির, এখানকার বিরিয়ানি। তো দেখা যাক ওদের কী রিয়াকশান। অ্যান্ড এসে আমি রান্না করব কড়াই পনির। আমার বর অনেক দিন ধরে আমার মাথাকে বলছে যে আমি নাকি ওকে সেম রেসিপি খাওয়াই পনিরের, তো আজকে কিছু ডিফারেন্ট খাওয়াবো। অ্যান্ড ওয়েদার খারাপ হয়ে গিয়েছে, সেজন্য এক্ষুনি বেরিয়ে যাব আমরা বিরিয়ানি। তো আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি অ্যান্ড এখন আমি কড়াই পনির রান্না করব।
ঠিক আছে। কড়াই পনির রেডি হয়ে গেছে অ্যান্ড বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে। এখন আমরা খাবো। এটা নাও না আমি করে দিচ্ছি। গ্রেভিটা টেস্ট করো। অনেকটা ভালো হয়েছে। অনেক দিন পর আমি বিরিয়ানি খাচ্ছি বিকজ শরীর ভালো ছিল না, তোমরা প্রত্যেকে জানো। এই দোকানের বিরিয়ানিটা সত্যি অসম্ভব ভালো, মানে ফ্লেভার, আর হাতে কোনো তেল নেই, কিচ্ছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার অ্যান্ড দ্য বিরিয়ানি ওয়াজ অসাম অ্যান্ড কড়াই পনিরটাও বেশ ভালো হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানালাম অ্যান্ড আমারও বিরিয়ানিটা বেশ পছন্দ হয়েছে, যদিও বিরিয়ানি ওরা আগে তো বলে ওরা খুব একটা পছন্দ করে না। অ্যান্ড দুপুরের ঘুম থেকে ওঠার পর আর কি রেস্ট করে ওঠার পর আমি এই মাত্র বেডে বসলাম। সারাদিন মেকআপ শাড়ি এসব পরেছিলাম, খারাপ লাগেনি। নিজেকে যখন দেখেছি আমি ভিডিও করার সময়, ব্লগ করার সময়, ভালোই লেগেছে, খুশি হয়েছি। কিন্তু হ্যাঁ, অস্বস্তি হয়েছে, পরিশ্রম হয়েছে এক্সট্রা অনেক, অ্যান্ড গরম লেগেছে হিউজ, মাথা ব্যথাও করছিলো প্রচুর পরিমাণে, সোয়েটিং হয়েছে, ডিহাইড্রেশন হয়ে গেছিলো দুপুরবেলা, প্রচুর জল খেয়েছি। তো আর 15 মিনিট পর আমার এই চ্যালেঞ্জটা ওভার হয়ে যাবে। তো তোমরা যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখলে অ্যান্ড যারা কেউ যদি চাও যে আমাকে আরও কিছু এরকম ইন্টারেস্টিং চ্যালেঞ্জ দেবে, তাহলে দিতে পারো। যদি আমি রাখতে পারি, আমার যদি মনে হয় যে দ্যাট ইজ সেফ ফর মি, আমি ডেফিনেটলি রাখবো। ফাইনালি 10টা বেজে 15 মিনিট হয়ে গেছে রাত্রে। আমি সকাল 10টা বেজে 15 মিনিটে আমার এই চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করেছিলাম। আমার 12 আওয়ার্স ইন সারি লাইক স্টার প্লাস और স্টার জলসাস বহু ওভার হয়ে গেছে। 12 ঘন্টা চ্যালেঞ্জ আমি কমপ্লিট করেছি। অ্যান্ড অবশ্যই জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে। এই ব্লগটা আমি এখন এখানে শেষ করে দিচ্ছি। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সারাদিন ধরে শাড়ি এনে, জুয়েলারি সব কিছুই আছে আগের মতো, শুধু এই খেতে গিয়ে আমার লিপস্টিকটা একটু উঠে গেছে। অ্যান্ড তোমরা যে খেয়াল রেখো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।